ট্যাব দুর্নীতি, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির যে মানে হিমশৈল তৈরি করেছে রাজ্যের সরকার, তার একটা অংশ। এর আগে ওএসি স্কলারশিপের ক্ষেত্রে আমরা এক জিনিস দেখেছিলাম যে টাকা আসছে তৃণমূলের ব্লক সভাপতিদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আমরা বলবো এই ট্যাব দুর্নীতি যেখানে যেখানে যে স্কুলগুলোকে চিহ্নিত করা হচ্ছে তার আশেপাশে তৃণমূলের মাতব্বরদের ব্যাংক অ্যাকাউন্টগুলো দুর্নীতির টাকা বেরিয়ে আসবে। তৃণমূল এই প্রকল্পগুলোর মাধ্যমে সরকারি টাকা পথে নিজেদের দলীয় তহবিলে ঢুকিয়ে নেওয়ার কাজটা করছে। কি করে সম্ভব? একটা যে হ্যাকিংয়ের যে তথ্যটাকে সামনে রেখেছে তৃণমূল বা সরকার, একটা পোর্টাল, যে পোর্টালে রাজ্যের গোটা স্কুল শিক্ষা দপ্তরের সমস্ত তথ্য আছে, সমস্ত মানে গুরুত্বপূর্ণ তথ্য আছে, ক্লাসিফাইড তথ্য আছে, সেই পোর্টাল কতটা নিম্নমানের সাইবার সিকিউরিটির দ্বারা পরিচালিত হচ্ছিল যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। দায় কার? শিক্ষামন্ত্রকের দায়, শিক্ষামন্ত্রীর দায়, এডুকেশন মিনিস্টারের দায়। সে একটাও কথা বলছে, এখনো একটাও কথা বলছে না, চুপ করে বসে আছে। কেন? কারণ সরকারি মদতেই এই দুর্নীতিগুলো হয়। এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি সরকারি মদতে হয়েছে, প্রমাণিত হয়েছে। এডুকেশন মিনিস্টার, প্রাক্তন শিক্ষামন্ত্রী, সে জেলে। শিক্ষা দপ্তরের একাধিক অধিকর্তারা এখন জেলের ভাত খাচ্ছে। গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে বেঁচে দেওয়ার ষড়যন্ত্র, সর্বনাশের শেষ সীমায় পাঠানোর চক্রান্ত তৈরি করছে নবান্ন থেকে বসে এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেদের দলীয় তহবিলে আখের গোছানো। পুলিশ তদন্ত করবার জন্য যতটা না শ্রম ব্যয় করে তার চেয়ে অনেক বেশি শ্রম ব্যয় করে তৃণমূলের অপরাধ লোকানোর জন্য। তিলোত্তমার ঘটনা গোটা রাজ্যের মানুষের সামনে পুলিশ প্রশাসনকে সন্দেহের দৃষ্টিতে দেখার মতন জায়গা তৈরি করে দিয়েছে। আজকে রাজ্যের মানুষ, এই রাজ্যের সরকারটাকে, এই রাজ্যের প্রশাসনকে সন্দেহের দৃষ্টিভঙ্গিতে দেখে প্রতিটা পদক্ষেপে। পুলিশ যদি তদন্ত করেই, তাহলে এখনো পর্যন্ত একজন হ্যাকারকে কোন জায়গা থেকে এটা হ্যাক হলো, কেন হ্যাক হলো, কারা জড়িত আছে, পুলিশ বার করতে পারছে না। এই রাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে আর কতদিন অন্ধকারের মধ্যে ফেলা? কতদিন আর এই রাজ্যের ছেলে মেয়েদেরকে দিনের পর দিন একটার পর একটা নিত্য নতুন প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে তারপরে সেই টাকাটাকেই হচ্ছে আবার তৃণমূলের দলীয় তহবিলে ঢুকিয়ে নেওয়া হবে? কতদিন এটা চলবে? এটা তো বোঝাই যাচ্ছে যে এই দুর্নীতির সঙ্গে এইটা কেবলমাত্র মানে একটা মানে ছোট জায়গার দুর্নীতি নয়। এই দুর্নীতির সাথে সরাসরি সরকারি মদত ছাড়া এই দুর্নীতি সংগঠিত করা সম্ভব নয়। আর সরকারি যদি দুর্নীতি করে থাকে, সেই সরকারের পুলিশ সে কি তদন্ত করে পারে? বাড়িতে খিচুড়ি সেই বিনীত গোয়েল কোনো একটা কাজ করবে, তথ্য প্রমাণ লোপাট করবে, ওনাকে না জানিয়ে এটা হতে পারে? পুলিশ কমিশনার পুলিশ মন্ত্রীকে না জানিয়ে তথ্য প্রমাণ লোপাট করে দিচ্ছে, এটা কি আদৌ সম্ভব? তাহলে ধরে নিতে হবে পুলিশ কমিশনার যে কাজটা করেছে সে তাহলে সেই কাজটা পুলিশ মন্ত্রীর নির্দেশেই করেছে। তাহলে তারপরে গিয়ে এই কেউটাটি কে বা কারা সেটা যখন বেরোবে, তাতে পিসি, ভাইপো, ওটাটাই কাকু, সাহেব, ওটাটাই হচ্ছে যে বিপদে পড়ে যেতে পারে। সেটা বোধ করেই বারবার এই তদন্ত প্রক্রিয়াটাকে আটকে দেওয়া, বিচারের প্রক্রিয়াটাকে আটকে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। কোথায় দেরি করে? এর আগে তো প্রথম দিন থেকে গোটা বাম আন্দোলন, গোটা রাজ্যের বুকে সমস্ত বামপন্থী শক্তি তারা একত্রিত হয়ে রাস্তায় ছিল। মানুষের যে গণজাগরণ, সেই গণজাগরণের পরিমণ্ডল বাম শক্তি তারা একত্রিত হয়ে তারা রাস্তায় ছিল, আছে এবং থাকবে। সুপ্রিম কোর্ট তার মতন করে তার নির্দেশ ইত্যাদি সমস্তটা দিয়েছে। জুরিসডিকশনের তারা একটা আন্ডার কোর্ট ম্যাটার চলছে।
আমাদের দাবি এই জায়গাতে দ্রুত ভরচার দ্রুত সিদ্ধান্ত সরকারের উপর চাপ সৃষ্টি করা, প্রশ্নটা সেই কাজটা যাতে চলতে থাকে। বলেছেন উনি বলেছেন যে আমাদের পুলিশ প্রশাসন আবার যোগীর ভালো ছিল, আমাদের রাজ্যে বুলডোজার ইউপিকে সামনে রেখেছে মমতা ব্যানার্জি। আর এইদিকে মদন মিত্র মন্তব্য করেছে বুলডোজারটা আসলে তৃণমূলের একান্ত দুর্নীতিগ্রস্ত। এই গোটা দেশের সংবিধান ভারত ভাবনা তাকে ধ্বংস করবার জন্য আরএসএস এই বুলডোজারকে ব্যবহার করে। এই বুলডোজারের চালকের আসনে যেমন বিজেপি আছে তেমনি তৃণমূলও আছে এই বুলডোজারের।